3-এর 5, 4-এর 25 আর 9-এর 20। 3/5, 4/25 আর হচ্ছে 9/20। বের করতে হবে এর HCF এবং LCM, অর্থাৎ গসাগু এবং লসাগু দুটোই বার করতে হবে। তো প্রথমে আমরা গসাগু বার করব। গসাগুর ক্ষেত্রে আমরা জানি ভগ্নাংশের গসাগুর ক্ষেত্রে হচ্ছে লবগুলোর গসাগু, হরগুলোর লসাগু। তাহলে গসাগু, প্রথমে গসাগু বার করব। আচ্ছা, গসাগু লব কি আছে? 3, 4, 9, 3, 4, 9। এদের ক্ষেত্রে গসাগু কত হবে? দেখো 3 আর 9-এর মধ্যে কমন ফ্যাক্টর আছে 3, 3 একে 3, 3 3 9, কিন্তু 4-এর সঙ্গে কমন ফ্যাক্টর কিছু নেই। তাহলে এদের ক্ষেত্রে গসাগু কত হবে? গসাগু হবে 1। তাহলে ভগ্নাংশের 3, 4, 9-এর গসাগু কত হচ্ছে? গসাগু হচ্ছে 1। আর হরগুলো কি কি আছে? 5, 25 আর এটা হচ্ছে 20। এদের লসাগু বার করবো। 5 দিয়ে ভাগ করলে 5-এ 1, 5 5 25, 4 5 20। আর দেখো এদের মধ্যে কমন ফ্যাক্টর নেই, অর্থাৎ গুণ করে দিতে হবে। 5 5 গুণ 4, 5 5 25, 4 25 100, অর্থাৎ 1/100। এদের ভগ্নাংশগুলোর গসাগু হচ্ছে 1/100। এটা প্রথম উত্তরটা বেরিয়ে গেল আমাদের গসাগু। এবার দ্বিতীয় বলেছে লসাগু বার করতে হবে, LCM। তো লসাগুর ক্ষেত্রে কি হয়? লসাগুর ক্ষেত্রে হচ্ছে লবগুলোর লসাগু, হরগুলোর গসাগু। লবগুলোর লসাগু আগে বার করে নেব। লব কি কি আছে? 3, 4 আর হচ্ছে 9। এদের লসাগু তার 3 দিয়ে ডিভাইড করব। 3 দিয়ে 1, 3-এ 4, 4 বসে গেল, 3 3 9। অর্থাৎ LCM 3 4 9-এর LCM কত হচ্ছে? 3 গুণ 4 গুণ 3, অর্থাৎ 3 3 9, 3 4 4 9 36, 36। লসাগু বের করতে হবে। 3 4 9, এদের লসাগু বেরোলো 36। এবার বের করবো গসাগু। 5 25 আর 20, 5 25 আর 20। এদের গসাগু কত? গসাগু বেরোবে 5, 5 5 25, 4 5 20। আর দেখো এখানে কোনো কিছু যাচ্ছে না, তাহলে 5 25 আর 20-এর গসাগু কত? গসাগু হচ্ছে 5, অর্থাৎ 5। তাহলে ভগ্নাংশের তার গসাগু বেরোলো 1/100 আর লসাগু বেরোলো 36/5। পরের কোশ্চেনটা বলেছে 40 এবং 64, এদের দুজনের মধ্যে দুজনের গসাগু বার করতে হবে। 40 আর হচ্ছে 64। তাহলে 40 64 গসাগু বার করতে আমরা দেখবো কত দিয়ে ডিভাইড করা যায়। এটাকে কত করা যায়? 2 দিয়ে। 2 দিয়ে 40-কে ভাগ করলে 20, আর 2 দিয়ে 64-কে ভাগ করলে 32। 32 দুগুণে 64 জানি। আবার 2 দিয়ে করব। 2 দিয়ে ভাগ করলে 10, 2 দিয়ে হচ্ছে 16। আবার 2 দিয়ে 5, 2 দিয়ে হচ্ছে 8। এবার দেখো এবার কিন্তু 5 আছে আর 8 আছে, এদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই। ফলে আমাদের গসাগু হবে 2 গুণ 2 গুণ 2, এই তিনটের গুণফল, অর্থাৎ গসাগু বা HCF 2 গুণ 2 গুণ 2, অর্থাৎ 2 দুগুণি 4 দুগুণি 8। 8 হচ্ছে অ্যান্সার।